ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, বাট আজকে আমি ভীষণ ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। সো হ্যাঁ, ফাইনালি আজকে 50K কমপ্লিট হলো। আমার যে কী আনন্দ হচ্ছে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। শুরু থেকে এখনকার পর্যন্ত জার্নিটা বিশেষ করে আমার কাছে খুব একটা সহজ ছিল না। এই জার্নিটা মানে ইউটিউবের জার্নি যারাই শুরু করে, ইউটিউব বললে ভুল হবে, সোশ্যাল মিডিয়ার জার্নি যারাই শুরু করে না কেন খুব একটা সহজ থাকে না। যদি লাক ভালো হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার না, ইজিলি সে চলে যেতে পারে। বাট যদি লাক ভালো না হয়, তোমাকে যদি পুরোটাই স্ট্রাগল করে মানে তার পিছনে লেগে থেকে থেকে যদি তোমাকে একটা জায়গায় তুমি সেই জায়গায় পৌঁছে যাও, সেটার পাওয়াটা না অনেক মানে আনন্দের হয়, যেটা আমার এখন হচ্ছে। 50K হওয়ার আগে পর্যন্ত তোমরা শুধু কমেন্ট করতে যে দিদি আর কটা সাবস্ক্রাইবার, আর কটা হলেই তোমার 50K হয়ে যাবে। তো ফাইনালি আজকে সেই দিনটা। আর আজকের দিনে বিশেষ করে হলো বলে আমি আরও হ্যাপি। কোথাও না কোথাও একটু খারাপও লাগছে, বাট আজকের দিনে হয়েছে বলে আমি ভীষণ হ্যাপি হয়েছি। আমার না সেই প্রথমকার কথা মনে পড়ে যাচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করি সেই ডোমকলের ওই বাড়ি থেকে, যে বাড়িতে আমি ভাড়া থাকতাম, তো সেই বাড়িতে ডালিয়া বলে একজন থাকতো, মানে সেই বাড়ির বৌমা। তো সে আগে ইউটিউবে মানে ভিডিও বানাতো, সে রান্নার ভিডিও বানাতো, তো তার দেখেই আমার শেখা বলতে পারো। তারপরে ও আমাকে অনেক ইন্সপায়ার করেছে যে তুমি এভাবে ভিডিও বানাতে থাকো, মানে ও আইডিয়া দিত আমাকে যে তুমি এই টাইপের ভিডিও বানাও, এই টাইপের ভিডিও বানাতে পারো, এইগুলো মানুষ দেখবে বা কিছু, মানে এই অনেক কিছু আমাকে বলেছে। তো তার জন্য ডালিয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ও আমাকে একদিন বলেছিল যে দেখো প্রিয়াঙ্কা, মাম্পি বলে না প্রিয়াঙ্কা বলে, মাম্পি বলে, আচ্ছা এখন সবাই প্রিয়াঙ্কা বলেই ডাকে তো। আচ্ছা, কয়েকদিন আমাকে বলেছিল যে দেখো মাম্পি, তুমি একদিন বড় ইউটিউবার হবে, তোমার একটা সময় আসবে তোমাকে প্রমোশনের জন্য তোমাকে সবাই বলবে, তোমাকে সবাই প্রোডাক্ট দেবে, টাকা দেবে শুধুমাত্র ভিডিওর জন্য। মানে এগুলো আমার আইডিয়া ছিল না, ওই আমাকে আইডিয়া দিয়েছে। কারণ এই প্রমোশনের ভিডিওতে যে কোম্পানি থেকে তোমাকে প্রোডাক্টও দেবে, তোমাকে টাকাও দেবে, সেটা আমার জানা ছিল না। তো ও আমাকে এগুলো বলেছিল। তো আগে তো প্রমোশনের ভিডিও করেছি, বাট এখন আর প্রমোশনের ভিডিও করা হয় না, সেটা অন্য কোনো কারণে করা হয় না। বাট সত্যি কথা বলতে গেলে আমাকে প্রথম ইন্সপায়ার করেছিল হচ্ছে সে ডালিয়া। তারপর থেকে আস্তে আস্তে এই পিছনে লেগে থাকা। প্রথমকার চ্যানেল একটা ছিল, চ্যানেলটা তো দাঁড় করাতে পারলাম না বলে ওটাও আউট হয়ে গেল। তারপরে তো এই চ্যানেলটা শুরু করা আজকে প্রায় 3-4 বছর হলো, 4 বছর হলো। সো আমার ভীষণ ভালো লাগছে আজকে। আর এত কিছুর পরও তোমরা তো আছোই। তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতে তাহলে সত্যিই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না, আমার এত সাবস্ক্রাইবার হতো না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করো, তখন আমি বলি ইউটিউবে ভিডিও বানাই, টুকটাক মেকআপ করি, আমি জাস্ট এইটুকুই বলি। আমি কখনো কারোর সামনে গিয়ে বলি না যে না আমি ইউটিউবার। ওটা আমার পাশে যারা থাকে তারা বলে যে ইউটিউবার। তারপরে যখন তারা জিজ্ঞেস করে যে তোমার কত সাবস্ক্রাইবার, তখন আমি বলি 40-45 হাজার হবে। তখন তারা ওই শুনে অবাক হয়ে যায়, বলে এত সাবস্ক্রাইবার। তো তখন আমার বেশ খুব ভালো লাগে। তবে আমি অত বড় ইউটিউবার হইনি। তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, আশা করছি ফিউচারে হতে পারবো। আর কি বলবো, কথা তো আছে অনেক কিছু বলার, বাট কিছু কিছু কথা আছে তুমি চাইলেও সেটা তোমার বলা উচিত হবে না, তুমি বলতে পারবে না। তো তোমাদেরকে আমার বেশি কিছু বলার নেই, একটাই কথা বলবো যে যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থেকো। হ্যাঁ, আমার পার্সোনাল কিছু কারণে আমি ডেলি হয়তো ব্লগ আপলোড করতে পারি না, ডেলি ভিডিও আপলোড হয় না, তবে প্লিজ ভুলে যেও না। যাই হয়ে যাক না কেন ইউটিউব আমি ছাড়তে পারবো না। বিশেষ করে আজকে একটা কথা না বললেই নয়, আমার আজকে খুব প্রাউড ফিল হচ্ছিল নিজে নিজে। কারণ আমি দুটো প্রফেশনে মোটামুটি কাজ করছি এখন, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে মেকআপ। তো এই দুই প্রফেশনেই আমি নিজে কষ্ট করে যে জায়গায় আছি, নিজে কষ্ট করে সেই জায়গায় আমি অর্জন করেছি। এর জন্য আমাকে কেউ বলতে পারবে না যে আমি তাকে 2 পয়সা দিয়ে হেল্প করেছি বা অন্য কিছু দিয়ে তাকে সে আমাকে সাপোর্ট করেছে। মানে পয়সা বলো, মেন্টালি সাপোর্ট বলো, মানে কোনো কিছু দিয়ে কেউ আমাকে হেল্প করেনি। সো এই জায়গাটা আমার কাছে অনেক গর্বের বিষয় যে না, যা করেছি আমি একা করেছি। আর এই জায়গাটা না, মেকআপের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, ইউটিউবের যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কাছে অনেক বড় পাওয়া। আর এই জায়গাটা আমি সহজে ছাড়তে চাই না।
এরই মধ্যে কিছুদিন আগে আমার একটা দুটো কমেন্ট চোখে পড়লো, এরকম কমেন্ট যে মানে যখন আমি ভিডিও ইরেগুলার দিতাম, মানে এখনও ইরেগুলার দিই, এর মধ্যে একজন মানে কজন বলছিল যে হ্যাঁ এখন তো সংসার হয়েছে, তাহলে ভিডিওটা মানে আগে সংসার বজায় রেখে তারপর তোমার ভিডিও করা উচিত বা কাজ করা উচিত। হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি একটু তোমার সাথে মানে একটু মতের অমিল হচ্ছে আমার। কারণ দেখো, সংসারটা যেমন আমার আছে, সংসারটাও যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, আমার এই কাজের জায়গাটাও আমার কাছে ঠিক ততটা ইম্পর্টেন্ট, হয়তো 1% বেশিও হতে পারে। কারণ এই কাজের জায়গাগুলো আমি নিজে থেকে অর্জন করেছি, তো সহজে আমি এইটাকে হারাতে চাই না। সংসার প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে, তার পাশাপাশি সে কাজও করে। তো আমি জানি না ফিউচারে কি হবে, সিরিয়াসলি আমি বুঝতে পারছি না এখন পর্যন্ত আমার ফিউচারে কি হবে। বাট এখনও যদি আমাকে বলো তাহলে আমি আমার কাজটাকে বেশি প্রেফার করব। কারণ কাজেই তোমরা আমাকে চিনেছো, যেটুকু পরিচয় যেটুকু ইনকাম যা কিছু আমার কাজ দিয়েই, না হলে আমি মানুষটাই থাকতাম না। সো আমি এই জায়গাটা কোনোরকমভাবে ছাড়তে চাই না। তো এইভাবেই তোমরা পাশে থেকো, ব্যাস এটুকুই বলার। আর আজকে আমি উলুবেড়িয়া থেকে ডোমকল এসেছি, কিন্তু আজকে আসতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। আজকে এত গরম পড়েছে, তার উপরে তো আজ ট্রেন টিকিট আগে থেকে কাটা হয়েছিল না, জেনারেল কামরাতে এসেছি, বুঝতেই পারছো কত গরম কত ভিড়। আমার শরীরটা খুবই খারাপ করছিল দুপুরের দিকে। তো এবার ভাবছি আমি যাওয়া আসাটা বাসে করেই করবো, নইলে এইভাবে পসিবল নয়। আর আজকে আসার সময় আমার এক সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়েছিল, আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেই ক্লিপটা আমি অ্যাড করে দেবো, দেখে নিও তোমরা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। আর হ্যাঁ, এইভাবেই কিন্তু সাথে থেকো, পাশে থেকো, ভুলে যেও না। তো চলো, টাটা, লাভ ইউ অল। তো এই যে পূর্বাশাদির সাথে ফার্স্ট টাইম দেখা হয় হাওড়া স্টেশনে। সেটা অবশ্য প্রথমে দীপ্তর সাথে দেখা হয়েছিল, দীপ্তকে দেখে চিনতে পেরেছে, দেন আমার সাথে তারপর দেখা হয়েছে, কথা হয়েছে। তো তারপর থেকেই মাঝে মধ্যে কথা হয়। তো আজকে হাওড়া স্টেশনে ঢুকেই আমি ফোন করেছিলাম। প্রথমে পূর্বাশাদি হাওড়াতে মানে হাওড়া স্টেশনেই কাজ করতো, তো ওখান থেকে এখন ট্রান্সফার হয়ে বলছে ব্যান্ডেলে এসেছে। তো আমরা দেখা করলাম ব্যান্ডেল স্টেশনেই। তো এই যে আমার জন্য বললে ভুল হবে, বলেছে কাকিমার জন্য এগুলো দিয়েছে, তো বলছে ওগুলো কাকিমাকে গিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে। তবে ওর মধ্যে থেকে আমি একটা লস্যি খেয়েছিলাম, কারণ তখন খুব তেষ্টা পাচ্ছিল, ঠান্ডা খেতে ইচ্ছে করছিল বলে। আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, কি বিভৎস অবস্থা হয়েছে। আর মানে কি যা গরম ছিল, মানে আমি ভাষাই প্রকাশ করতে পারছি না, আমার আজকে এত কষ্ট হয়েছে।